এই দুনিয়াটা হচ্ছে নিছকের তামাশা, এটা আর কিছুই না। দুনিয়াটা হচ্ছে নিছকের তামাশা। বিবি বাল বাচ্চা যা দেখতেছো এটা দুনিয়ার একটা তামাশা। ওই বিবি বাল বাচ্চা কিয়ামতের দিন একটা মুসিবত হয়ে দাঁড়াবে। বলুন ঠিক না বেঠিক? আল্লাহ এই আরশে মুআল্লার মধ্যে কার নাম লেখা? বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আদম এই আরশে মুআল্লার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই নামটা তুমি দেখতে পেরেছো, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমার পেয়ারা হাবিব, আমার পেয়ারা দোস্ত, আমার পেয়ারা বন্ধু। আমার সেই বন্ধুকে সৃষ্টি না করলে তুমি আদমকেও আমি আল্লাহ সৃষ্টি করতাম না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে তুমি আদমকেও আমি সৃষ্টি করতাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার প্রশ্ন করেছিলেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার বয়স কত? সুবহানাল্লাহ বলুন না। আমার নবীজি বললেন, জিবরাইল আগে তুমি বলো তোমার বয়স কত? বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার বয়স কত আমি জানি না, আমি বলতে পারবো না। তবে আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। এই উদাহরণ আপনি শোনার পরে আপনি আমার বয়সটা কিছুটা হলেও অনুমান করতে পারেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, আরশে আজিমের মধ্যে আমি একটি তারকা দেখতে পেরেছি। আমি আল্লাহ পাক যখন আমাকে সৃষ্টি করলেন, সৃষ্টি থেকে আমি আরশে আজিমের মধ্যে একটা তারকা দেখতে পেরেছি। ওই তারকাটা ৭০,০০০ বৎসর পর্যন্ত উদিত হয়, ৭০,০০০ বৎসর পরে আবার নিভে যায়, অর্থাৎ অস্ত হয়ে যায়। আবার ৭০,০০০ বৎসর পরে আবার উদিত হয়। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। সুবহানাল্লাহ বলো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আর উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর উচ্চ আওয়াজে বলুন না ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজিকে এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি ৭০,০০০ বৎসর পর্যন্ত ওই তারকাকে দেখেছি। ওই তারকা যখন নিভে গেল আবার ৭০,০০০ বৎসর পরে তারকাটা উদিত হলো। এমন ভাবে নিভা আর উদিত, এইভাবে আমি ৭২,০০০ বৎসর আমি ওই তারকাটাকে দেখতে পেরেছি। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আদম তুমি ৭০,০০০ বৎসর পরে উদিত হয়, আবার ৭০,০০০ বৎসর পরে অস্ত যায়। সেই তারকাটা তুমি ৭২,০০০ বৎসর পর ৭২,০০০ বৎসর পর্যন্ত দেখেছো। আদম রে, ও আদম, সেই তারকাটা ছিলাম আমি নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই তারকাটাই ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন তুমি অনুমান করো আমার বয়স কত ছিল? বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, আমি এদিকে যাচ্ছি না। হযরতে আদম আলাইহিস সালাম ৩৫০ বৎসর কাদার পরে তার জান্নাতের কথা স্মরণ হলো। জান্নাতের কথা স্মরণ হওয়ার পরে সে যখন জান্নাতে তাকে যখন সৃষ্টি করলো, জান্নাতের মধ্যে রাখলো, তার ওই সময়ের কথা স্মরণ হলো। আর সে আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখে আরশে আজিমের মধ্যে সেজদায় পড়ে গেলেন। সেই সেজদাটুকুন দুনিয়ার আসর থেকে মাগরিব পর্যন্ত লম্বা সেজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক বললেন, ইয়া আদম উরফা রাসাক, আদম তোমার মাথা উঠাও।
মাথা উঠাও, উত্তোলন করো। আদম আলাইহিস সালাম মাথা উত্তোলন করলেন। আর আদম যখন বললেন, আল্লাহ পাক তোমার নামের সাথে ওই নামটি কার? আল্লাহ পাক বললেন, ওই নামটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলুন। তখন আদম আলাইহিস সালাম বললেন, সে মনে মনে ভাবতে লাগলো, তার ওই দুনিয়ার জীবনটা যখন 350 বছর কেঁদেছিলেন, তিনি মনে মনে ভাবতে লাগলেন, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম নিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিবেন। এই আশা নিয়ে, এই বিশ্বাস নিয়ে সে পড়তে লাগলেন, আল্লাহুম্মা ইন্নী নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। সে বলল, আল্লাহুম্মা ইন্নী নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় মাফ করে দাও। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের এই মনোভাব, এই কথা যখন বুঝতে পারলেন, আল্লাহ পাক আদমের অন্তরের মধ্যে ইলম ঢেলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ইলম ঢেলে দিলেন, জ্ঞান ঢেলে দিলেন। আল্লাহ পাক বললেন, আদম তুমি পড়ো ফাতালাক্কা আদামু মির রাব্বিহি। আল্লাহ পাক বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আদম আমি তোমাকে একটা কালিমা শিক্ষা দেই। সেই কালিমাটা হচ্ছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। তুমি যদি সেই কালিমা পড়ো, ফাতাবা আলাইহি, নিশ্চয় আমি তোমার দোয়া কবুল করব। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সেই কালিমাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও রব্বানা, আমার সাথে সবাই পড়ুন, ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। সুবহানাল্লাহ বলুন। রব্বানা যালামনা, এই দোয়াটা প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে আপনি এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা আদম আলাইহিস সালাম পড়েছিলেন, সেটা কোরআনে এসেছে। রব্বানা যালামনা, হায় রব, হে আমার প্রতিপালক, আমি আমার নফসের উপর জুলুম করেছি। কি করেছি? জুলুম করেছি। ওয়া তারহামনা, এখন তুমি যদি আমাকে রহম না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি তো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও। বলুন সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী দেয়, হযরতে আদম আলাইহিস সালামের দোয়া আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের তওবাকে কবুল করলেন, দোয়া মঞ্জুর করলেন। আদম আলাইহিস সালামকে নবিয়ুল্লাহ বানায়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে নবুয়তি দান করলেন, নবিউল্লাহ বানায়া দিলেন। বলুন সুবহানাল্লাহ। তার দোয়াও কবুল করলেন। সেই দোয়াটা আমরা পড়তে রাজি আছিনি? আমরা পড়বনি? প্রত্যেকেই ফরজ নামাজের পরে দোয়াটা সবসময় পড়বে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করছি, অত্যাচার করছি, পাপাচার করছি, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। বলুন সুবহানাল্লাহ। তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। সেগুলো একটু দূরে চলে পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সময় অল্প, এজন্য আমি লম্বা আলোচনা করব না। আরও উলামায়ে কেরাম আছে আমার পরে আলোচনা করবে, অনেক সুন্দর আলোচনা করবে, জ্ঞানভিত্তিক, কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক আলোচনা করবে। আমি সুদূর নাসিরনগর থেকে এসেছি, আমার বাড়ি নাসিরনগর, আমি থাকি হচ্ছে ভৈরবে। উনি আমার বন্ধু মানুষ, আপনাদের ইমাম সাহেব আমার বন্ধু মানুষ, আমরা একসাথে চাকরি করছি, একসাথে থাকছি। উনি আমাকে অনেক মহব্বত করে, আমি ওনাকে অনেক মহব্বত করি। সেই সুবাদে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। 2-4টা কথা বলছি, আপনাদের ভালো লাগছে? আর 2-4 মিনিট কথা বললে আপনি খারাপ লাগবে? আমি শেষ করে দিচ্ছি, যেহেতু এটা কবরবাসীদের স্মরণে ওয়াজ, সেজন্য আমি কবরের 2-4টা কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। বলো, দুনিয়ার সুখ সম্পদ খুবই নগণ্য, আর যে ব্যক্তি পরকালের কামাই করেছে, পরকাল ভিত্তিক জীবন যাপন করেছে, আল্লাহ ওই খুদা বিরু লোকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদের জন্য রেখে দিয়েছি আমার জান্নাত। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই? জান্নাতে যদি যেতে হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পবিত্র কোরআনের আয়াত শুনাইতেছি, বলতেছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। তোমরা কি পরকালের জীবনের বিনিময় এই দুনিয়ার জীবনটাকেই তোমরা বেশি পরিতুষ্ট হয়েছো? পরকালের জীবনের বিনিময় এই দুনিয়ার জীবনটা পেয়ে কি তোমরা বেশি খুশি হয়েছো, বেশি পরিতুষ্ট হয়েছো? না না, পরকালের তুলনায় এই দুনিয়ার জীবন কিছুই না। কি বলেন? কিছুই না। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত্রস্বরূপ। যে ব্যক্তি দুনিয়াতে পরকালের কামাই করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে হচ্ছে উত্তম মানুষ, সে হচ্ছে জ্ঞানী মানুষ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, নাফরমানি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার জন্য রেখে দিয়েছি আমার তৈরি জাহান্নাম। বলুন নাউজুবিল্লাহ। আর প্রকৃতপক্ষে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করেছে, পরকালকে ভয় করেছে, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে, উপস্থিত হওয়াকে ভয় করেছে, ভয় করে করে দুনিয়াকে অগ্রাধিকার দেয় নাই, পরকালের কামাই করেছে, আল্লাহ পাক বলেন, আমি তার জন্য রেখে দিয়েছি আমার তৈরি জান্নাত। বলুন সুবহানাল্লাহ। কবি বলতেছেন, মা মাযা ফিদ দুনিয়া আহলামুন ওয়ামা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন। জীবনের যে অংশটা আমরা ফেলে এসেছি সেটা আজ একটা আকাঙ্ক্ষা। বলুন ঠিক না বেঠিক? যেটা ফেলে এসেছি সেটা আজ একটা আকাঙ্ক্ষা, আর সামনে যেটা আসতেছে সেটা হচ্ছে স্বপ্ন। ঘর বানাবো, বাড়ি বানাবো, ছেলে বিদেশে পাঠাইবো, জায়গা কিনবো, বড়লোক হবো, এটা একটা আকাঙ্ক্ষা। ওয়ামা ইয়াসহাব ফিদ দুনিয়া ইয়াকুন মিসলা সাবিদিন আলাল মাই খালাতুহু ফুরুজুল আসাবি'i। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাওলানা হারুনুর রশিদ সাহেব এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। আপনারা খুশি না বেজা? হুজুর উপস্থিত হয়েছে, আপনাদের সুপরিচিত হুজুর মনে হয় না? উপস্থিত হয়ে গেছেন আমার অনেক মুরব্বী শ্রদ্ধেভাজন। আমি ওনাকে বসিয়ে রেখে আমি কথা বলবো না, কিন্তু শেষ কথাটা 2টা কথা বলে শেষ করে দিব। হুজুরকে আমি কষ্ট দিব না, কারণ হুজুর মুরব্বী মানুষ, এই এলাকার পরিচিত। আমি কথাটা শেষ করে দিচ্ছি। হুজুর কথাটা শেষ করে দিচ্ছি, হুজুরের কাছ থেকে অনুমতি নিচ্ছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
দুনিয়াদারের অবস্থা হচ্ছে এমন অবস্থা, তাকে যদি একটা মাঠ ভরে সোনা দেওয়া হয়, সে ওই মাঠের মধ্যে দাঁড়াইয়া বলবে, আহারে দ্বিতীয় আরেকটা মাঠ যদি সোনা ভরে পেতাম। তাকে যখন দ্বিতীয় আরেকটা মাঠ সোনা ভরে দেওয়া হবে, সে দ্বিতীয় মাঠের মধ্যে দাঁড়াইয়াও বলবে, তৃতীয় আরেকটা মাঠ যদি সোনা ভরে পেতাম। অর্থাৎ লাউ কানা লি ইবনি আদম ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের পেট 3.5 হাত মাটি ছাড়া ভরবে না। বলুন ঠিক না বেঠিক? আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। এই দুনিয়াতে মানুষ থেকে শুধু চাওয়া, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে মানুষ পরকাল ভুলে গেছে। সেজন্য মানুষ অধিকাংশ যাবে জাহান্নামে। আমাদের পূর্বপুরুষের বাড়ি কোথায় ছিল? আমার আলোচনা প্রথম কি বলছিলাম? কোথায় ছিল? জান্নাতে। কিন্তু আমরা আমাদের কর্ম দ্বারা জাহান্নামে যাব। আমরা কি জাহান্নামে যাইতে রাজি নাকি জান্নাতে যাইতে রাজি? জান্নাতে যদি যাওয়া লাগে তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন, রাজি আছেন? সকলে বলুন ইনশাআল্লাহ। যেখানেই নামাজের সময় হয়, আপনি যদি কাজে থাকেন, আপনার নামাজের সময় হয়েছে, মসজিদে আসতে পারবেন না, জামাত পাইবেন না, সেখানেই নামাজ পড়েন। ঠিক না বেঠিক? সমস্ত জায়গাকে আল্লাহ নামাজের উপযোগী বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা সেখানে নামাজ পড়বো, মসজিদে এসে নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যদি পড়তে পারি অধিক সওয়াব। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় জীবনকে গঠন করবেন। আর যতদিন বেঁচে থাকবেন, ঈমান ও আমলের সাথে বেঁচে থাকবেন, আল্লাহ পাক পরকালে একটা ব্যবস্থা করে দিবে জান্নাতের। বলুন সুবহানাল্লাহ। আর যারা কালিমা পড়ছেন, এটা বিশ্বাস রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি, শিরিক মুক্ত ইবাদত বন্দেগী করবেন, তাহলে ওই লা ইলাহা ইল্লাল্লাহর খাতিরে আপনি যদি জাহান্নামে উপযোগী হন, জাহান্নামে শাস্তি দেওয়ার পরেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, শিরিক করেন নাই, আমলের ত্রুটির জন্য কিছুদিন জাহান্নামে থাকবেন, পরবর্তীতে লা ইলাহা ইল্লাল্লাহর খাতিরে আপনাকে জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। আমরা রাজি আছি তো? শিরিক মুক্ত ইবাদত বন্দেগী করবেন। সেই সম্পর্কে আমি কথা বলবো না, হুজুর উপস্থিত হয়ে গেছে। আল্লাহ পাক যেন হুজুরের হায়াতে, ইমানে, আমলে বরকত দান করে। সকলে বলুন আমিন। আমি যে আলোচনা করলাম, আমি সহ আপনাদের সকলকে আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।